আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে বাগেরহাটে ঘুরতে আসলাম। আজকে আপনাদেরকে নিয়ে আমি দুইটা জায়গায় ঘুরতে বের হব। তো প্রথমে চলে আসছি হযরত খানজা আলী রাদিয়াল্লাহু আনহু মাজারের সামনে। এটিই হলো প্রথম গেট। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, যদি না চিনেন, যে কোনো গাড়িওয়ালাকে বলবেন খানজা আলী মাজারের প্রথম গেটে সামনে নামায় দেওয়ার জন্য। এখানে আসলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। রাস্তার দুই পাশে আছে ছোট ছোট দোকান। এখানে তবজি আছে, বিভিন্ন ধরনের খাবারের জিনিস আছে। এগুলো আপনারা ফ্যামিলির জন্য কিনে নিয়ে যেতে পারবেন। এখানে যে মাঠটি দেখছেন, এই মাঠটি হইল যখন এখানে মাজারের বড় অনুষ্ঠান হয় তখন এখানে অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। তো চলেন ভিতরে যাই। এই হলো বাবা খানজা আলী মাজার। তো এখানে আসলে যদি আপনাদেরকে কখনো কেউ কিছু বলে যে এত টাকা মানত করেন, কয়েক কেজি মিষ্টি দিবেন, এরকম কিছুই আপনারা অধা করবেন না। আমাকে এরকম বলছিল যে 1000 টাকা দিবেন, 5 কেজি মিষ্টি দিবেন। এরকম যারা আসে ওনাদেরকে এরকম বলে। তো আপনারা কখনোই শিকার যাবেন না। আপনাদের যতটুকু সম্ভব মন থেকে দেওয়ার চেষ্টা করবেন। তো আমাকে বলছিল, আমি কিছুই বলি না। আমি বলছি আমি যতটুকু পারবো ততটুকু আমি দিব। আর বলছি ঘোরার জন্য আসছি, জিয়ারত করার জন্য আসছি। তো চলেন চারদিকটা ঘুরাই দেখায় আপনাদেরকে। আর যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে আসবেন, কখনোই কোনো জায়গায় টাকা বা পয়সা দেখিয়ে দিবেন না। দান বক্স আছে, যদি কেউ মানত করা থাকে তাহলে আপনারা দান বক্সে রেখে দেবেন। এই যে দেখতে পারতেছেন অনেক বড় একটা দিঘি। এই দিঘিতেই কালাপাট, ধলাপাট নামক যে কুমির আছে, এগুলো এখানেই আছে। তো আমি যখন আসছি, সকালবেলা আসছি, এরকম কিছুই দেখি নাই। তো এটা নাকি অনেকজন থেকে জিজ্ঞেস করছি, বিকেলে নাকি আসে, ওদের যখন খিদা লাগে তখন আসে আর কি। আমি একটু পানিতে নামলাম। আর এখানে ভয় পাওয়ার কিছুই নাই, কুমিরে কিছুই বলে না কেউকে। এবার চলুন দ্বিতীয় স্থানে ঘোরার জন্য যাই। আপনারা খানজা আলী মাজার জিয়ারত করার পরে গেটে আসবেন। এসে অটোওয়ালাদেরকে বলবেন আমরা 60 গম্বুজ মসজিদ যাব। তো জনপ্রতি 10 টাকা করে নিবে, খুবই অল্প দাম গাড়ি ভাড়া এখানকার। তো আসার পরে আপনাদেরকে 1 গম্বুজ মসজিদের সামনে নামিয়ে দিবে। তো নামিয়ে দেওয়ার পরে আপনারা রাস্তার ওই পারে হেঁটে পার হবেন। তো চলে আসছি 60 গম্বুজ মসজিদের সামনে। তো এখান থেকে আবার টিকিট নিতে হবে। জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা। তো আমিও একটা 30 টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম। এবার চলুন ভিতরে প্রবেশ করি। এখানে ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে। আর সামনে চলে আসলো 60 গম্বুজ মসজিদ। দেখেন কত সুন্দর বাগেরহাটের সেই 60 গম্বুজ মসজিদ। দূর দূরান্ত থেকে মানুষ ঘোরার জন্য আসে। আপনারা হয়তো দেখছেন 20 টাকার যে নোট আছে, হুবহু এখনো তেমনই দেখা যায়। তো চলুন যাই ভিতরে, দেখি মসজিদের ভিতরে আমরা ঢুকতে পারি কিনা। তো আমি চাবো আপনাদেরকে চারদিকটা ঘুরে দেখার জন্য, যদি পারি মসজিদের ভিতরে যাবার জন্য।
তো দূর থেকেই দেখা যাচ্ছে যে মসজিদটি তালা মারা। আমি সকাল সকাল আসছি, এর জন্যই হয়তো। আজকে আমি আসছি, একবারে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, একবারে ফাঁকা ফাঁকা। চলুন চারদিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাই। কত সুন্দর, কত স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো ষাটগম্বুজ মসজিদেও একটা দিঘি আছে, এখানেও একটা দিঘি। দেখেন কত সুন্দর দিঘি, অনেক বড়। এবারে চলুন সামনের দিকে আগাই। এখানে আসার সময় পর্যটক যারাই আসে না কেন, ওদেরকে আবার মসজিদের চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এবার আপনাদেরকে আমি মসজিদের ভিতরে যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব। দেখেন অনেক সুন্দর। দুর্ভাগ্য যে মসজিদের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার চলুন ষাটগম্বুজ মসজিদের জাদুঘর দেখাবো আপনাদেরকে। আমার সামনে যে দেখতেই পারতেছেন জাদুঘর, এই জাদুঘরে কোনো টাকা পয়সা কিচ্ছুই লাগে না। এখানে আসলে অনেক ধরনের জিনিসপত্র দেখতে পারবেন, যেগুলা হয়তো আমি নাম জানি না ঠিকঠাক, তাই বলতেও পারতেছি না এগুলো কি জিনিস, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই নাম লেখা আছে, দেখতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, চলুন আপনাদেরকে দেখাই একটা একটা করে। অনেক পুরাতন জিনিসপত্র এখানে সংগ্রহ করে রাখছে আর কি। এখানে দেখা যায় থালা বাসন, অনেক কিছুই আছে। আপনারা দেখতে পারবেন আরও একটা জিনিস আছে, এই গ্লাসের ভিতরে কুমির আছে। এটা মৃত, এটা জীবিত না। খানজালি মাজার থেকে যখন কুমির মারা গেছে, ওই কুমিরের চামড়া করে এখানে রেখে দিছে। আপনারা যারা দূর থেকে আসবেন, পর্যটক পুলিশ যারা আছে, যারা দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে অন্যরকম একটা সম্মান করে। আমিও যখন আসছি, আমাকে অন্যরকম একটা করলো, আমাকে নিয়ে ছবি তুললো, ওনাদের ডিউটি পালন করলো। তো আজকের মতন আমার ঘোরাঘুরি শেষ, এবার বাসায় যাওয়ার পালা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। তো আপনারা আসবেন, যেখান থেকে আসেন না কেন, কোনো চিন্তা নাই, এখানে নিরাপত্তার সব কিছুই ব্যবস্থা আছে। আর বাগেরহাট শহরে খুবই ভাড়া কম, আপনারা আসলে কেউ ঠকবেন না, সবাই আসবেন ঘুরতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।